ধুবুরীতে বুড়ো বাঘ কে কচি পাঠা? বুড়ো বাঘ ও কচি পাঠা নিয়ে উত্তপ্ত ধুবুরীর রাজনীতি। কচি পাঠা ভক্ষণের অপেক্ষায় বুড়ো বাঘ। ধুবুরীর বর্তমান সাংসদ তথা AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল হলেন বুড়ো বাঘ, আর এই বুড়ো বাঘকে এবার জঙ্গলে পাঠাবে কংগ্রেস। দুদিন আগে ধুবুরীর সাংসদ বদরুদ্দিন আজমলকে এভাবে কটাক্ষ করেছিলেন সম্ভাব্য কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন। এরপর পাল্টা তো বদরুদ্দিন আজমলের। বুড়ো বাঘের সামনে কচি পাঠা পড়লে রক্ষা নেই। কচি পাঠাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বুড়ো বাঘ, নিশ্চিহ্ন হয়ে যাবে কচি পাঠার অস্তিত্ব। আমি বুঝি বুড়া বাঘ হচ্ছে, আরে বাঘ বাঘ হয়ে বুড়া হয়ে ছুটা। জঙ্গল খালি, জঙ্গলের বাদশাহ হয়ে বাঘ, বুড়া হইলেও বাদশাহ। কেউ যদি আমরা তাজা মুলা বকরি পাই, রকিবুল ভাই মিশি না, খসি খাওয়ার জন্য খুব মজা লাগে। বাঘে ছাড়বো না, চিড়িয়া ফাড়িয়া টুকরা টুকরা করি একদম জঙ্গলে বিদায় করে দিব ইনশাআল্লাহ। নাম নিশান থাকবো না ইনশাআল্লাহ। বুড়ো বাঘ কচি পাঠা ছাড়াও ধুবড়ীতে চলছে চালানি মাছ নিয়েও জোর আলোচনা। ধুবড়ীতে আসলে কে চালানি মাছ? বিলাসীপাড়ায় এক দলীয় সভায় চালানি মাছের ব্যাখ্যা দিলেন বদরুদ্দিন আজমল। রকিবুল ভাই তো বরসে একদিন, 2 দিন, 3 দিন কোনো মিটিংয়ে আসলে রাত্রে নাই থাকে, যাবি আবার গুয়াহাটি ফিরিয়া। আমি তো কমসে কম 20 বরস থাকি, বরসে 100 দিন আইতেছি। এখন যে নতুন আসবে সে হইব চালানি মাছ। আমি ইনশাআল্লাহ এই জায়গার, এই ধুবড়ির স্থায়ী বাসিন্দা। আসিন না বলেন তো? বদরুদ্দিন আজমলের অভিযোগ, 3টি আসন নিজেদের দখলে রেখে 11টি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল AIUDF, কিন্তু কংগ্রেস 11টি আসনে ওয়াক ওভার দিল বিজেপিকে। 2026-এর আগেই অসম থেকে শেষ হয়ে যাবে কংগ্রেস দল। আমি 11টা সিট এড়িয়ে দিয়েছিল, ভেপনপাড়ায় একটু ওয়াকওভার দিয়ে দিলে বিজেপি, একটু বোঝা যায় যে আগৰ পৰা সিসকলে আমাক বি টিম কৰি আছিল, আৰু মই 1 বছৰ পৰা কৈ আছিলোঁ বোলে কংগ্ৰেছ বিজেপিৰ এ টিম। এতিয়া ক্লিয়াৰ হৈ গ'ল, কংগ্ৰেছে 11টা সিটত ওয়াকওভার দি দিলে। ক'ত কৰিছে? খালি ধুবুৰী, নগাঁও আৰু কৰিমগঞ্জ, মাত্ৰ 3টা আমাৰ লগত লৰিব, আৰু এই 3টাতো হাৰিব ইনশাআল্লাহ। আমাৰ হিচাপেতো সেই টাইমলৈকে কংগ্রেস শেষই হয়ে যাবে, অসমৰ পৰা বিদায় হয়ে যাবে। এদিকে ধুবড়ীতে বদরুদ্দিন আজমলকে সমর্থন জানিয়েছেন বাগবাড়ের বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক শেরমান আলী। রাকিবুল হোসেনকে ভোট না দেওয়ার জন্য মিয়া মুসলিমদের আহ্বান শেরমানের। রাকিবুলের 1 লক্ষ ভোট পাওয়াটাও হবে মিয়া মুসলিমদের জন্য দুর্ভাগ্যজনক। মই বিচাৰিছোঁ ধুবুৰীৰ ৰাইজে ৰকিবুলৰ সিকিউৰিটি ফৰফিট কৰি তেওঁক বুজাই দিয়ক যে অতীতত তুমি 15 বছৰ কেবিনেট মিনিষ্টাৰ হৈ থাকি আমাৰ স্বাৰ্থৰ হকে কোনো কাম কৰা নাই। যদিহে তাৰ পিছতো ধুবুৰী সমষ্টিৰ পৰা ৰকিবুলে যদি লক্ষাধিক ভোট পায়, তেতিয়াহ'লে মই ভাবিম এই সংখ্যালঘু মুছলমানৰ, মিয়া মুছলমানৰ উদ্ধাৰৰ ৰাস্তা নাই, আল্লাহৰ গজব পৰিছে বুলি মই ভাবিম। লোকসভা ভোট নিয়ে যখন সর্বত্র রাজনৈতিক দলগুলির জোর কুচকাওয়াজ চলছে, তখন প্রশ্ন উত্থাপিত হলো বদরুদ্দিন আজমলের জনপ্রিয়তা নিয়ে। এই দৃশ্য ভালো করে দেখুন। শনিবার সন্ধ্যায় বিলাসীপাড়ায় এক জনসভা সম্বোধন করেন বদরুদ্দিন আজমল, কিন্তু আজমলের সভায় সাধারণ মানুষের উপস্থিতির হার একেবারে নগণ্য। খালি চেয়ারের সামনে ভাষণ দিলেন বদরুদ্দিন। এই দৃশ্য দেখে অনেকের মন্তব্য, ধুবড়ীতে এবার আজমলের জয় খুব সহজ হবে না। মিটিঙত মানুহ নাই, আগফালে কেইবাটা ল'ৰা ছোৱালী আছে, হাত চাপৰি মাৰি আছে, পিছফালে কেইবাটা মানুহ আছে। কিহৰ কাৰণে মানুহ অশান্তি? এটাই কাৰণে 15 বছৰ পাৰ হৈ গ'ল আমাৰ বিলাসীপাৰা পশ্চিম সমষ্টিৰ বিধায়ক হাফিজ বছিৰ আহমেদ কাছিম, তেওঁ আমাৰ এফালে একো কাম কৰা নাই। সাংসদগৰাকী কাম কৰি দিলে বছিৰ আহমেদ দিব, সাংসদেও দিয়া নাই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।